খুঁজছেন? এসি খুশি মামা কি হয়েছে? মিথ্যা কথা বড় দোষ নাহের উপর বিস্ফোট। আমরা সুমন ভাইয়ের সবুজ ভাই কন খুঁজলাম, আমরা না গেদি করে প্রেমে হাবুর ডুবু খায় আগের কথা। ওমা কক্সবাজারের মজার কথা কিতা কইতাম, মজা আর মজা, পানি আর পানি, বালি আর বালি, যত দূর চোখ যা খালি পানি আর পানি, অত বড় একটা সমুদ্র। আপনি তাদের রুমে যান, গিয়ে এক এক করে তাদের ব্যাগ, ভ্যানিটি ব্যাগ এবং গোপন যত আস্তানা আছে সেইখানে খোঁজেন, নিশ্চিত পাইয়ে যাবেন, পাইবেন। কপিল ঠিক বলছি। তুমি আগে আমাদের কথা বলো। আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে ম্যাডাম। জানেন আমি না আপনার জন্য খুব সুন্দর একটা গিফট আনছি ম্যাডাম। এই যে দেখেন ম্যাডাম, এই যে দেখেন ম্যাডাম, দেখছেন আপনার শাড়ির সাথে একেবারে ম্যাচিং ম্যাডাম, কি সুন্দর লাগতেছে। হ্যাঁ দেখেন ম্যাডাম, কি পছন্দ হয়েছে না ম্যাডাম বলেন আপনি? আমি অনেক পছন্দ করে কিনছি, অনেক আশা নিয়ে কিনছি ম্যাডাম। আমি জানি আপনার গোলাপি রঙের শাড়ি আছে, এই জন্য এটা আনছি ম্যাডাম। এই কি সুন্দর লাগছে ম্যাডাম গো ম্যাডাম, ইটা বালা না, ইটা সুডো লুহি গিফট, এটা কইরেন না, একদম মানাইতো না আপনারে। আসলে আন্টি এটা পরে না কেমন খ্যাত লাগতেছে, একদমই যাচ্ছে না। না না ম্যাডাম, আপনি কি বলেন? এই যে দেখেন এখানে ম্যাচিং পুরো ম্যাচিং ম্যাডাম। কি বলছো তোমরা? এতে ছায় আর কি, দেখে এদের একটু সম্মান করুক। বয়স তো কম হয় নাই, চাইবেই তো। দেখেন না চোখটার অবস্থা কি হয়েছে, মায়াও লাগে বুঝছেন। তবে ভালো লাগছে কিন্তু, ঠিক না? চমৎকার লাগছে, কিন্তু মনে কর মামা মামির যদি লই যেতেন ফাইতাম খুব ভালো লাগতো। এইটা অবশ্য ঠিক কথা বলছেন সোবান ভাই, তারা নিয়ে গেলে কিন্তু মানে সারাটা দিন সারাটা বছর এই ঘরের মধ্যে থাকতে মামির অবস্থা মানে কাকির অবস্থা সবাই কিটমিট করে না। বাইরে ঘুরে আসলে একটু অন্যরকম সাগরের পাড়ে যেত, পাহাড়ের পাড়ে গেলে ভালো লাগবে আর কি। নিজের না লই যদি এতকে দুইজনটা লই যেতাম কেন, তাও বাড়ি অবশ্য নিজের না পেঁয়া দিতে গেছো। ওই তো পরে তো শুনলাম সবকিছুই করছে। ও মা ঠিক আছে, আসছি ফোন করেছি মামা, আপনারা কক্সবাজার গেছিলেন? গিয়েছি না, খুঁজছেন? এসি খুশি মামা কি হয়েছে? মিথ্যা কথা বড় দোষ নাহের উপর বিস্ফোট। আমরা সুমন ভাইয়ের সবুজ ভাই কন খুঁজলাম, আমরা না গেদি করে প্রেমে হাবুর ডুবু খায় আগের কথা ভুলে গেছিলাম। কত হলি কি তোকে চওড়া কিন্তু দাঁত ফেলে দিব, বিয়াদব জানি কথা কার। তোকে দিয়ে ফোন করেছি না, আমি ফোন করেছি না, কতবার করেছি। ও তুই নিজে প্রেম করেছিস তো? আমি একটা প্রশ্ন করতে চাই, কক্সবাজার আপনারা কি জন্য গেছেন? আমাকে খোঁজার জন্য গেছেন? আমাদের পাত্তাও পান নাই, একটু ফোন করতে পারতেন বা জানাইতে পারতেন। আমরা যদি ফোন করতেন কি ধরতাম না। আচ্ছা যাই হোক, আমরা কেরম লাগবে আমার তাহলে খুব ভালো লেগেছে, কিন্তু বাড়ি কিন্তু তুমি যে পালাই গেছিলে না, দুলা ভাই টেনশনে পড়ে গেছিল, তখন আমরা খুঁজতে গিয়েছিলাম কিন্তু পাইনি। কিন্তু আমাদের ভালো লেগেছে, আমার মনে হয় যে খুব ভালো লেগেছে। আবার যাগ্য অসুবিধা নেই, আবার এক লগে আমরা ব্যাকে মিলিয়ে নেপাল যাইও। আমার তো খুব ভালো লাগছে। কক্সবাজারের পুঁথির মালা আমার যা পছন্দ না জানো। আমাদের বিয়ের পর আমরা হানিমুন করতে কক্সবাজার গিয়েছিলাম। তখন তো এরকম মানে এত লোকজন ছিল না, থাকার এত জায়গা ছিল না, বিলাসবহুল হোটেল ছিল না, সামনে শুধু বিশাল সমুদ্র আর ধুধু বালুচর। আমার না এখনো মনে আছে, আমি না হাঁটু পানিতে নেমেছি, বাতাসে আমার চুল উঠছে, পেছন থেকে তোমাদের আঙ্কেল আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আহা কি রোমান্টিক স্মৃতি ম্যাডাম আপনার। আমি বলছি না কি রোমান্টিক জায়গা। সৈকতে যখন অনেক মানুষের লগে দেখা হয়েছে, কত মানুষের লগে দেখছি, জামাই বউ নিজের আর হাত দুইটা গেছে আইসে কথা কইছে, আহারে আমার যে কি ভালো লাগছে ম্যাডাম। সমুদ্রের কথা শুনলে না আমি নস্টালজিয়াতে ভুগি। মাঝে মাঝে ইচ্ছে হয় ছুটে সমুদ্রের কাছে যাই। তোমরা যাবে জানলে তো আমিও তোমাদের সাথে যেতাম। ম্যাডাম গো ম্যাডাম, এই ফুরিরা তো যায় ঘুরাইছে, কত আমোদ ফুর্তি করছে। আমরা কি সকালে যাইনি? আমরা সমুদ্র দেখছি না, পাহাড় দেখছি না, আমরা লয়ে যাই। বুড়া বেরিয়ে এখন সকালাত করতে আইছে। আর আন্টি আপনি যদি সবাইকে নিয়ে যান তাহলে কিন্তু আমাকে কক্সবাজার নিতে হবে। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমাদের আঙ্কেলকে বলবো। আই মে, জি ম্যাডাম। তোমার সাথে আরো যারা গেছে তারা কই? শোনো, আমি তোমাকে ক্ষমা করব, আমি সবুজকে ক্ষমা করব, মিজানকে ক্ষমা করব, শোভানকে আমি কোনোদিন ক্ষমা করব না। কত বড় সাহস জানো তুমি? জানো আমার পারমিশন ছাড়া আমার বাড়িতে ভাড়াটে তুলেছে? কত বড় সাহস! আমি জীবনে
আমি ক্ষমা করবো না। ঠিক আছে ম্যাডাম, ক্ষমা করেন না, শাস্তি হলে দরকার আছে, শাস্তি না হলে আবার একই ভুল করবে, একই যন্ত্রণা দিবে ম্যাডাম আপনাকে। ঠিক আছে ঠিক আছে, যাও এখন যাও যাও। ওয়ালাইকুম আসসালাম। কক্সবাজারের ট্যুরটা কিন্তু সেরা হয়েছে বুঝলি, অসাধারণ একটা ট্যুর হইল। যদি একটু সামথিং সামথিং টায়ার্ড লাগতো, টায়ার্ড লাগিয়েছে, একটা ঘুম দিলে ফ্রেশ একটা ঘুম দিলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। ও চোখের সে ভাষা, আপনি চোখের গানটা যে দরদ দিয়া গান না, অসাধারণ লাগে আসলে। যার নাই সেই বোঝে গানের মর্ম। এই রে ফালতু কথা কেন বল? আমি মর্মার্থটা আমি বড় জন্য গেছি, আমি বললাম আর কি। আমার চোখ নাই। না না, আমি সেইটা বলি নাই, আমি একটা মানে একটা রোমান্টিক গান গাইছি আমি, তুই ফালতু কথা বলো কেন? আধ্যাত্মিক লেভেলের কথা বললাম আর কি। দেখ সরি, মনে করতে থাকলো, সরি। চোখের সে ভাষা বুঝলি হলি, কি ব্যাপার তুমি দেশে কে ভাগাইছো? হ্যাঁ, আপনি যে কক্সবাজার থেকে যে গান গাইতে আছেন, আমার মুখস্থ হয়ে গেছে শুনতে শুনতে। চোখের মতো চোখে থাকা চাই। এই কি আছে? শঙ্কর, হ্যাঁ আমার লুঙ্গি কো? হ্যাঁ, আমি যে কক্সবাজারে লুঙ্গি দিছিলাম, আমার লুঙ্গি নাই তো। দেখেন, ভালো করে দেখেন। ভালো করে কি দেখুন নাই? আরে দেখেন না, ভালো করে। আরে না, এই যে আমার, এই আমার লুঙ্গি কো? আমার লুঙ্গি নাই তো। আপনি টেনশন নিয়ে না, টেনশন নিয়ে না, লুঙ্গি আছে আছে, দেখবেন ভালো করে বলে। আরে দেখ, দাঁড়াবেন। আরে দেখেন দেখেন, আপনি এমন করেন না, মনে হয় আপনি জান হারিয়ে ফেলেছেন। এই, আমার লুঙ্গি নাই, আমার লুঙ্গি নাই। আরে অনেক সময় না লুঙ্গি মুক্সি মুক্সি হয়, ছোট পটলা হয় না, ভিতরে আটকে থাকে, আপনি ভালো করে জানাবেন। আরে নাই তো, তুই দেখ। আরে বাবা রে, আপনার মারতে আছেন কি জন্য? সুন্দর করে ধরা দেন। এমনিতে নাই, আপনারা ভালো করে মনে করে দেখেন, ওই কক্সবাজার থেকে আসার সময় এই লুঙ্গিটা মনে করে ব্যাগের মধ্যে তুলছিলেন কিনা? হ্যাঁ, তুলছে। আমার একবার মনে পড়ে তুলছে, আর একবার মনে পড়ে সমস্যা। তোমার একটা দেখি, মানে আমি ভুলে তোমার ব্যাগের মধ্যে ঢুকেছি কিনা দেখি। কি জন্য আমার ব্যাগ আপনাকে দেব কেন? আরে ভুলে তো আমি তোমার ব্যাগের ভিতরে রাখতে পারি, তাই না? মিজান ভাই, সাবধানে কথাবার্তা বলবেন। সামান্য লঙ্কির জন্য আপনি কি আমাকে সন্দেহ করতেছেন? আমি সম্ভ্রান্ত করে ছেলে, আমার ব্যাগের মধ্যে আপনার লঙ্কি কি জন্য থাকবে? ওমা, এটা আমার কার ব্যাগ? হ্যাঁ, আমি এটা কার ব্যাগ? হ্যাঁ, এই ব্যাগ কার? আরে বাথরুমের মধ্যে কেটে গেল, আমি এখন একটু গোসল করতে যাচ্ছিলাম। এই ব্যাগ কার? এই ব্যাগ, এই ব্যাগ তো মনে হয় মমতা আপার। ও, কাম হাসছে। তাহলে তোমার মমতা আপা ভিতরে ঢুকিয়া গোসল করতেছে। আহারে, আমি না গোসল করতে যাইতে চাইছিলাম। মমতা আপা, মমতা আপা তাড়াতাড়ি বাইরে হন, আমার শরীরে ধরে গেছে গা, গোসল করতাম একটু। বেডির গোসল করতে লাগে 2 ঘন্টা। আচ্ছা রানী, মা, হ্যাঁ। তোমরা তো কক্সবাজার ঘুরলা, অনেক সুন্দর সুন্দর জায়গা গেছো নিশ্চয়ই। প্লিজ একটু সবকিছু বলো না, আর একটু শুনি আমরা। ওমা, কক্সবাজারের মজার কথা কিতা কইতাম, মজা আর মজা, পানি আর পানি, বালি আর বালি, যত দূর চোখ যায় খালি পানি আর পানি। অত বড় একটা সমুদ্র, অত বড় সমুদ্রের মধ্যে এত বড় 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 ঢেউ আসে, একেবারে এমনি এমনি ঢেউ দি পড়ে আর সাদা ফেনার মতো হইয়া যায়। কি যে সুন্দর, না দেখলে বিশ্বাস করা যেত না। চুলডি খুলে দাঁড়া থাকলে বাতাস, এমন বাতাস, আমি যাওয়ার সময় তো বাতাসই নাই, পাতায় লড়ে নয় সাইডেও, গাছের পাতা লড়ে লড়ে না, হেয়ানে বালুর মধ্যে চুলডি খুল্লা খাড়ায় থাকলে চুলডি উইরা জায়গা, কি আরাম লাগে। ইস, শুনে যে কি ভালো লাগতেছে জানো। আমারও অনেক ইচ্ছা ছিল একদিন কক্সবাজার যাব, কিন্তু কখনো সুযোগই পাইনি। আর একটু বলো না, আর কোথায় কোথায় গেছো? এই সমস্ত ফালতু কথা বলবো না। তোমার আমি চোর বলছি নাকি? সরি তো বলছেন না, বলি নাই। আমি বলতে চাইতেছি যে ভুল করে তো আমি তোমার ব্যাগের মধ্যে রাখতে পারি আমার লুঙ্গিটা, তাই না? আমার স্মরণ আছে, আমি
এখানে কোনো লুঙ্গি নাই শুনে ভাই আপনি এবার করতেছেন কি আমি ভাই দেখবেন নিকে চাইছে আপনি দেখার সুন্দর দূর হয়ে যাবেন কি জন্য দেখাবো আমি? আমারে কি আরে কেন তোমার পেটে খুব অন্যায় হইলো কিন্তু ভালো তাই খুব ভালো করছি আপনি দেখবেন কেন আমি একটা সম্ভ্রান্ত করে ছেলে আমি শিক্ষক আমি শিক্ষিত আমি কি আমি লুঙ্গি পরি আরে আমি তো ভুলে ঢুকেতে পারি রে ভাই আমি হঠাৎ বাইক করতেছো কিন্তু কপিল তোমার রাস্তা তো দেখি চেক করবেন একটু আপনি আমার ব্যাগও চেক করে দেখছেন আসই আসবি আসলে নাকি সমস্যা কিসে আসলে তুমি মানুষ আমি একটা বিপদে পড়ছি কোথায় সাহায্য করবে হাঁটুটা একদম ভাই মনে হইতেছে কি এটার হাতে হাতে এটাও গেছে গা আচ্ছা আপনি যে আমার কাছে চেক করবেন লেগে চেকতেছেন কি বা করে ও মনে পড়ছে ওই যে একদিন আল্লাহ বাতাস বাতাস করছিল সমুদ্রের ঢেউ বাইরে গেছিল ওই দিন মনে হয় বাতাস আইনে আমার ব্যাগের মধ্যে আপনার লুঙ্গিটা ঢুকাইছে তার মধ্যে হাঙ্গর মাছ আছে না হাঙ্গর মাছ আপনার ব্যাগ থেকে চুরি করে আইনে আমার ব্যাগের মধ্যে ঢুকা দিয়েছে ফালতু কথা ছিল না ফালতু কথা একদম পছন্দ করি না তোমার এর মধ্যে আছে একটা আমি একটু চেক করতে চাই আপনি একটু জিনিস বুঝেন না কি ভাই মেজাজ থেকে খারাপ থাকে আপনারা আমরা কি একে হোটেলের মধ্যে আসছিলাম যে আপনার লুঙ্গি আমাদের মধ্যে আপনারা তো তোমার সাক্ষাৎ হলে তাহলে একটু করে শোনেন একটা কথা বলি খুব ঠান্ডা ভাবে শুনেন আমি ওই স্বভাবের ছেলে না কফির ওই স্বভাবের ছেলে না আসল জায়গায় আপনি চলে যান সে হলো কে কোথায় সোভান এক নম্বরের সিটার তার ব্যাগ চেক করেন পাইয়ে যাবেন যান নিশ্চিত ভাবে বলে দিলাম ওমা কক্সবাজারে গেছো না তাইলে তো জীবনটাই কিছু দেখলা না হ্যাঁ এত সুন্দর জায়গায় মানুষ না যায় থাকে এই যে পাহাড় 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 দূরের থেকে দেখছি পাহাড় গেছি না কিন্তু শুটকি বাজারে গেছি শুটকি আর শুটকি রুম ঝুলায় ঝুলায় রাহে শোয়ার শোয়ার রাহে কি সুন্দর গন্ধ ঘাড়ানে মনে হয় ভর্তা করে আমি এক্ষুনি জায়গার মধ্যে মা খাইয়া ভাত খাই এত মজা এরপর দিয়ে বারমিজ মার্কেট ওইখানে ওই বারমিজ আছে না বার মাথিকা হেইপার থেকে সবকিছু আয় বড় বড় বারমিজ মার্কেট আহারে তোমার লাগে এখন আমার মাই লাগতেছে একদম জবান বন্ধ কিচ্ছু শুনতাম চাই না বেইমান ফুরি বেইমানে করো বেইমান মা আমি বেইমান হইলাম কিল্লিগা কিল্লিগা আমি তোমার লাগে কি বেইমানিটা করছি যে আমার তুমি বেইমান বলে গালি দিতেছো তুমি তো ভালো কথা মনে করছো এতক্ষণ বলো নাই ঠিক সবার নাই নিতে পারে চোরের স্বভাব আছে ওর। হ্যাঁ ও চোরের বংশ আমি জানি ও চোর বিভিন্ন সময় চুরি করে বাটপারি করে ফোর বাট পার সেই ওর এক কই যে একটা দাও তো দেখি ভাই আমি একটু দেখাই কই ওর এক কই আমি তো দেখি দেখছো কে এই যে এইখানে ও আপনার হাত দিয়ে নিতে এটা কি সোয়ারের ব্যাগটা সোভানের ব্যাগ এটা শালা এনেছে শালা আমি খাইছি যদি আমি পাই পাইছে মামু খারাও না দেখেন না। অফিসের সামনে আপনি নিজেই দেখে গেছেন আপনার কীর্তি দেখতে পুরো আশাইতেছি ছোট বাচ্চাদের মতো করতেছি বড় মাথা ঠিক নাই যাতে ব্যাগে ফেরাবে না খেতে পারবেন আপনি আপনি কোনো গোপন কুকুরি আছে ব্যাগের মধ্যে পুকুরের মধ্যে কি লঙ্গি ঢুকবে রে ভাই এই যে মাথা ঠান্ডা এই মনে হইতেছি 3 বছরের বাচ্চা আমার লঙ্গি আছে ভাই ভাই আপনি কাঁদছেন না ভাই শুনেন ভাই আমার মাথার মধ্যে না অন্যরকম একটা সন্দেহ ঢুকছে আমার মনে হচ্ছে কি যে আপনার জায়গা মতো খুঁজবে পাই আর কি করবো এখানে একটা সূক্ষ্ম চাল চালা হয়েছে এই চাল চলে গেছে রানী বিবি আর ওই মমতা বিবি কি চালছে তাড়াতাড়ি তাড়াতাড়ি একদম সত্যি কথা বলছে কফিল মিজান ভাই আই এম শিওর রানী বিবি আর মমতা বিবি কামটা করছি তারা যে চালাকির চালাক নিশ্চয়ই আপনার অগোচরে আমরা যখন বিচের মধ্যে আছি না রুমের মধ্যে দুইটা অন্য কোনো উদ্দেশ্যে গেছিল আপনার লঙ্গিটা তো সুন্দর এটা দেখা আর লোভ সামলাইতে পারে নাই তারা নিয়ে নিছে আপনি তাদের রুমে যান গিয়ে এক এক করে তাদের ব্যাগ ভ্যানিটি ব্যাগ এবং গোপন যত আস্থানা আছে সেইখানে খোঁজেন নিশ্চিত পাইয়ে যাবেন পাইবেনই পাইবেন কপিল ঠিক বলছি তুমি আগে আমার এই কথা বলো না।
বেইমানকে লেগা কই বুঝোস না এই যে তোর এই যে গেদা বুদ্ধা ডালাহান এই কান্দ করে ফুরাটা ডাহাসর আনছি ডাহাসর দেখাইছি চিনাইছি হাওয়াইছি ফরাইছি আমার গুতি গাছকে কক্সবাজারেও গেছুস গা আমার নাকে আমার ফাই দিয়া আচ্ছা আমার লিগে কিচ্ছু আনছুস না ম্যাডামের লিগে আনছোস আমার লিগে উদ্দুরা একটা লেবন শোষণ না আনতি কান্ডা জ্বালা ফেলা হয়ে গেল গা একবার না হয় ঢাকা শহরে তুমি আনছো এর লিগা দিনের মধ্যে 100 বার করে এটা দিয়া খোটা দাও আমার কান্ডা ফচ্ছে দেবো কথা হুনতে হুনতে লাগতো না কিচ্ছু লাগতো রঙের কথা এখন তোমার বয়স আছে কম হাইছি না কম ফুসছি না বয়স আছে তার খাওনের বয়স থাকলে খাও নয় তোমার লেগে আনছি এই আসার আমার লিগে আনছো হ্যাঁ এটা তো শহরে দুহানো বড়া আচ্ছা হ্যালো তাহলে দিয়ালো না আনছো জন দেই আরে কি লিগা আনছো জন মুয়ে দিয়ে এলো মা গুমা বেডিও একটা এত ক্যাস ক্যাস করতে পারে বেডি লেগে আনছি এর ফুটতেও বেডি আমারে কইডি বলে ঢাকা শহরে খাও না বালা আছে তো মজা আছে ফুরিনা বালা আমার মনে না বালা রাগ করিস না তাও তো আনছে আসার হলেও আনছে অলি নাই আপনি যা শুরু করছেন বাচ্চা পোলাপেনদের মতো সিরাপি এগুলি কি করে এগুলি ছোটবেলা দেখছি আমার ছোট ভাই ছিল বলছিল তারা যখন বিভিন্ন আবদার করতো আব্বা আম্মার কাছে না পাইলে এরকম ছেঁড়াবেড়া খুঁজে দিত আপনি তো বাচ্চা ছেলেদের মেয়েদের মতো বাচ্চা ছেঁড়াবেড়া খুঁজেছে কি সুন্দর মনে হচ্ছে শিশু কিশোরদের একটা ঘর ঢুকাও সোফা নাইলে কিন্তু খবর আছে দেখ কি করছে এইটার গরম মাথা এরকম দেখ নাকি আরে বাবারে সারাবেলা খুঁজে গেছি ওই কেটে করে আমি জানি তো বেঁকে হাত দিব বাড়িতে হাত ভেঙে দিব পাগল সাজে তো লইয়া বলছি রে ভাই আমি একটু শিক্ষিত মানুষ সাম্রাজ্য করে ছেলে আমার আর নাক করতে থাকলো না সারাদিন আপনি কি টাকা হ্যাঁ খালি ঠ্যাং দুলায় দুলায় হাও আর ঘুমাও ঘুমাও আর হাও আজকাতে কাম না করলে কোনো বাত নাই কোনো হাম বন্ধ আয় কাম করতাম না দেখি আর কি জোর করি কে কাম করায় কার তো বড় ক্ষমতা ও তো রে বাপটা দেখ কেমন হইতেছে এটা আর বাপের বাড়ি ঠ্যাং সরাই হয়ে গেলে আই ঝগড়া না এখন শান্তি যুদ্ধাবস্থা চলতেছে শান্তি চাই দেখি আপনার শরীর তো দেখি আইছে আরে ফিশাপ ঝগড়া করতো না উপদেশ দিতে আইছে ফিশাপ করবে আরিয়া আরিয়া মিজান ভাই আমার লুঙ্গি আমার লুঙ্গি আমার লুঙ্গি পাইতেছি না কক্সবাজারে গেছিলাম না সেখান থেকে আসার পরে আমি ব্যাগ খুলে দেখি আমার লুঙ্গি নাই আমি মনে করলাম যে যদি রানীর ব্যাগের ভিতরে সে ভুল করে লুঙ্গিটা নিয়ে থাকে তাই চেক করলাম মমতা তোমার ব্যাগটা কই আমি সবাই ব্যাগ এক একে চেক করতেছি কেউ নিস্তার পাবে না আমি দেখি কার ব্যাগে থেকে আমার লুঙ্গি উদ্ধার হয় এবং যার ব্যাগ থেকে আমার এই লুঙ্গি উদ্ধার হবে তার খবর আছে এমিয়া আন্নে কি